সব কিছু কেনার জন্য ঠিক আছে। তাই বেশি কিছু করতে দেবে ঠিক আছে। চলো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে 9:30। আজকে বুধবার সকাল থেকে আমি ব্লগটা শুরু করছি। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। হ্যাপি ফাইল চ্যানেলে তোমাদেরকে জানাই স্বাগত। চলো দেখতে থাকো। আর বন্ধুরা একটু বেশি বেশি করে ভিডিও দেখো, প্লিজ প্লিজ প্লিজ। সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর আমার পাশে দেখো প্লিজ। বন্ধুরা তোমাদের জন্যই আমি এতটা দূরে আসতে পেরেছি। আর সত্যিকারে আর ভালো লাগে না, এতদিন হয়ে গেল এখনো পর্যন্ত আমার চ্যানেলটা দেওয়ার জন্য। তার জন্য মনটা খুবই খারাপ, কেন ভালো লাগে না। ফোনটা পড়ে গিয়ে ফোনটা অনেকটা কালো হয়ে গেছে, আর মনে ভিডিও আমি করতেও পারবো না। ফোনটা কী করে আবার ঠিক করা যায় কি জানি। 2-3 জায়গায় আমার ফোন গাড়ি খারাপ হয়ে যাচ্ছে, পড়ে গিয়ে পুরো কালো হয়ে গেছে। ঠিক আছে, আর একটা নতুন ফোন নেবো ভাবছি সেই পুজোর সময় ফোন দিলে। এতদিন কী করবো তাহলে আমি, এটাই ভাবছি। আর ভিডিও করলে সত্যিকারের আমার মনটা খুব ভালো থাকে। ভিডিও করতে করতেই আমার অনেকটা সময় চলে যায় তোমাদের সঙ্গে কথা বলে, গল্প করে। আর যদি না আমি ভিডিও করি তাহলে সময় কাটবেও না, আর মনটাও খারাপ হয়ে থাকবে সত্যিকারের। এখন আমার মনে হয় না যে আমার কাছে আর কেউ নেই। মনে হয় তোমরা সবাই অনেক বন্ধু আমার পাশে আছো, ফেসবুকের বন্ধু, ইউটিউবের বন্ধু, সবাই যেন মনে হয় আমার পাশে আছো। ঠিক আছে, তাই জন্য এখন আর একা বলে মনে হয় না। তো ফোনটা যদি না তাড়াতাড়ি ঠিক হয়, কি তাড়াতাড়ি না যদি একটু না হয়, তাহলে কী করবো তাই ভাবছি। এই জন্যই না মনটা একটু খারাপ হয়ে আছে, মন মরা হয়ে আছে। ঠিক আছে, আমি তো কোথাও যেতে পারি না সত্যিকারে, আমাকে কোথাও যেতে দেয় না সত্যিকারে। বোনের বাড়ি যাবো বললাম তাও যেতে দেয় না, সবসময় খালি ঘরে থাকো, রান্না করো, খাও, আর ঘরে থাকো, আর কোথাও যেতে দেয় না জানো। আর ভালো লাগে না সত্যিকারে, এতদিন হয়ে গেল। সেই বাপের বাড়ি এসেছি ষষ্ঠীতে রেখে, সেই এসেছি, সেই এসে এখানে ঢুকেছি, আর কোথাও যাওয়া হয় না। ভালো লাগে না, মনটা খুবই খারাপ। আমার সাথে কথা বলার মতো কেউ নেই জানো, আমার দুঃখ শেয়ার করার মতো কোনো কেউ নেই। তোমরা আছো, তোমাদের সঙ্গেই আমি একটু কথা বলি, হেসে খেলে থাকি। কষ্টকে কষ্ট বলে মনে করি না সত্যিকারের। দেখো, এত নিজের ঘর থেকেও আজ কিছু নেই, ভাড়া করে পড়ে থাকতে হচ্ছে। নিজের ঘর পর সব করলাম কষ্ট করে, এমন শ্বশুর আমার, এমন আমার কপাল, সব ছিনিয়ে নিয়ে নিল। সেই জায়গা পর্যন্ত আমি বিক্রি করতে গেছি। আমি যে ভবিষ্যতে কোনোদিনও ফিরে যাবো বাড়িতে, তাও আমি আর যেতে পারবো না কোনোদিন। সেই জন্য বলছি আমার কপালটা কত ভালো দেখেছো। সারা জীবন ছোটোবেলা থেকে বাইরে বলবো না কি, আমার বাড়িতে মানুষ হয়েছে। হ্যাঁ, মায়ের কাছ ছাড়া পরের বাড়িতেই ধরতে গেলে, নিজের বলে তাই না, পরেরই ধরো, নিজের বাড়িতে নয়, মানুষ হয়েছি। তারপরে বড় হলাম, পড়াশোনা করে বিয়ে দিলে যদি ভাবলাম নিজের হয়তো ঘর হলো। ও বাবা, বিয়ে হতে না হতেই বাচ্চা হয়ে গেল। তারপরেই বাচ্চা হওয়ার 1 মাস পরেই ভাড়া ঘরে না আবার তাড়িয়ে দিল, ভাড়া ঘরে চলে গেলাম। ভাড়া হওয়ার থেকে আবার ডেকে নিয়ে এলো আমার ছেলে, তখন মনে হয় 2 বছরের। ডেকে নিয়ে গেল, আবার গেলাম, গিয়ে ঘরদোর করলাম। ঠিক আছে, ঘরদোর করে বেশ ভালোই চলছিল এতদিন। আবার কে কি কানে মন্ত্র ঢোকালো জানি না, আবার সেই গাল দিল ঘর থেকে। এমন অশান্তি করছিল বন্ধুরা, তোমরা হলে টিকতে পারতে না। আমি বলি এখন পর্যন্ত পিছিয়ে আছি, মরে নেই। এমন অশান্তি করছিল, বড় বড় ইট নিয়ে চালে ছুটছে জানো, বড় বড় ইট। তারপরে বলছে জ্বালিয়ে মেরে ফেলবো না যদি ঘর থেকে বেরিয়ে যাও। বাথরুম পায়খানায় চাবি দেওয়ার আগে কেউ শুনেছো? আমার শ্বশুর আমাকে এরম জ্বালিয়েছে, বাথরুম পায়খানায় চাবি দিয়ে দিয়েছে, ওয়ালেতে তালা দিয়ে রেখে দিয়েছে। আর কি বলবো ঘরের কথা বলো। এইসব জ্বালা হয়তো ঘর থেকে বার করে দিল আমাকে। আমি
এত জ্বালাচ্ছিল সহ্য করতে পারিনি, লাস্টে বেরিয়ে এলাম। তো কখন জ্বালাচ্ছিল জানো, তখন আমার বাবার খুব শরীর খারাপ, তারপরে আমার বাবা মারা গেল, সেটাও শুনলো। বাবা মারা যাওয়ার পরে আমাকে ঘর থেকে বার করে দিল, বাবার কাজটা হয়ে যাওয়ার পরে। ঠিক আছে, চলো পরে আসছি তোমার সাথে কথা বলতে। ঠিক আছে, এই দেখো আকাশটা আবার মেঘলা করে গেছে। বলছিলাম রোদ বের করেছে, বলতে মেঘলা হয়ে গেছে। আর এখন চলে আসছি মশলা বাটতে, মশলাটা পিঠে নেই, চলো তারপর তরকারি। বন্ধুরা প্রচন্ড বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ। আর এদিকে আমি মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি, মাছটা ভাজতে ঠিক আছে। এই যে মাছটা এখন ভাজা চলছে। এই দেখো প্রচুর দমটা বসাচ্ছি, প্রচুর দিয়ে চিনি দিয়ে করে দেবো। ঠিক আছে, প্রথমে পেঁয়াজটা দিয়েছি, পেঁয়াজটা ভেজে তারপরে আদা রসুনটা দিয়ে কষেছি, তারপর কচুটা দিয়েছি, কচুটা ভাজা হলে আলুটা দিয়েছি। ঠিক আছে, এই যে দেখো চিংড়ি মাছটা দিয়ে দেবো, দিয়ে তারপর দিয়ে দেবো। মাছা হয়ে গেছে, আর ওই যে মাছটাখানে আর মাজা হয়ে গেছে। চলো চা খাই, ঠিক আছে। চলো বন্ধুরা চা খেয়েছি, চা খেয়েই এখন সন্ধ্যে হয়ে গেছে অনেকক্ষণ, সন্ধ্যাটা দিলাম দিয়ে আর এখন চলে এসেছি আটা বানাবো। ঠিক আছে, আটা মেখে রুটি করবো আর তরকারি হবে, বলে আনতে বলেছি। চলো আটাটা মেখে রুটিটা করে নিই। ঠিক আছে, আর বৃষ্টি আজকে হয়েই যাচ্ছে থামাবে না, অনবরত বৃষ্টি হচ্ছে আজকে। তো জোগাড় হলে আর ভালো লাগে না। চলো বন্ধুরা এই যে আটা হচ্ছে, আটাটা মেখে রুটিটা খেয়ে নেবো। এদিকে তরকারি বসিয়ে দিয়েছি, তরকারিটা হচ্ছে, এদিকে আমি আটাটা মাখছি। ঠিক আছে, আটা মাখতে বসে পড়েছি। ঠিক আছে, এই দেখো বন্ধুরা এটা তৈরি পরোটা, এই মাছটা করলাম পরোটা করে রাখতে অবস্থায় মাছটা বেরিয়ে তরকারি হয়েছে। ঠিক আছে, খাবো এখন, মাথা থেকে তরকারি দিয়ে ঠিক আছে। আর চা করেছিলাম বিকালে, চা খেয়েছি, বটল ঠান্ডা করতে দিয়েছি, পাখাটা চালাই, প্রচণ্ড গরম, ভালো লাগে না, খেয়ে হয়ে গেছি। দেখো গা ধুয়ে পড়তে বসেছি, চান করে দিয়েছি। আছে আজকে বাঁধাকপি মানে একটা ছিল না, আলু একটু কম দিয়েছি, যেন বাঁধাকপিগুলো যেন এই করে দিয়েছি। তাহলে বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিও। তখন সবাই ভালো থেকে সুস্থ দেখো, আর অল টাইম স্মাইল করার চ্যানেল। টাটা, গুড নাইট।